আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন। আমরা যত নিকৃষ্টভাবে তার কথা বলি না কেন, তিনি পালিয়ে গেছেন এবং আমাদের যে মিডিয়াগুলো যখনই তার ব্যাপারে কোনো খবর বলতে চায়, প্রকাশ করতে চায়, এবং সে খবর যাকে বলা হয় যদি 30 সেকেন্ডের একটি খবর হয়, সেটিকে 3 মিনিটে টেনে নেওয়া হয় এবং 3 মিনিটের মধ্যে বলতে গেলে 2 মিনিটই সেই দৃশ্য দেখানো হয় যে তিনি হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন, পালিয়ে চলে যাচ্ছেন। তো এই বিষয়গুলো আমাদের যে মিডিয়াগুলো, তারা কি শেখ হাসিনার পক্ষে করছেন নাকি বিপক্ষে করছেন, এই প্রশ্নটি এখন কেউ কিন্তু আমরা করছি না। কিন্তু বাস্তবতা হলো যে তার সেই যে উড়ে যাওয়ার, হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার যে দৃশ্য, এ দৃশ্য যতবার দেখানো হচ্ছে ততবারই কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে। তিনি যে হেলিকপ্টারে করে গেলেন, সে হেলিকপ্টারটা কার ছিল? 2 নম্বর হলো যে তিনি যেখান থেকে গেলেন সেই সময়টিতে ওভাবে তাকে কারা পাঠালো, কেন পাঠালো? এরপর তিনি যে বাংলাদেশ থেকে ভারতে গেলেন, ইচ্ছা করলে তো আমরা কেউ ভারতে যেতে পারি না। সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য একটা প্রোটোকল লাগে, আবার সেখানে যারা গ্রহণ করবেন তাদেরও একটা প্রোটোকল লাগে। তো শেখ হাসিনার এই যে যাওয়া, ভারতে যাওয়া, এটা এমন নয় বা এটা সম্ভবও নয় যে হঠাৎ করে তার মনে হলো যে আমি এখন ভারত চলে যাব। এটাও সম্ভব নয়। অথবা আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছি, 1 মিনিটের মধ্যে আমাকে পালাতে হবে। এবং পালানো যে কথাটা, যখন মানুষ পালায় তখন একটা দিশেহারা হয়ে যায়, তার কোনো আশ্রয় থাকে না এবং পালানোর জন্য কোনো টার্গেট থাকে না। আগেকার দিনের রাজা বাদশারা যেটা পালাতেন, পালানোর জন্য একটা সুড়ঙ্গ তৈরি করে রাখতেন। তো সুড়ঙ্গর 3 থেকে 4টি দরজা থাকতো। যেমন ধরুন আমাদের লালবাগ দুর্গের যে সুড়ঙ্গটি বন্ধ আছে। কেন বন্ধ আছে? অবাক করা বিষয় যে আপনারা এটা নিয়ে এখনো অনেকে প্রশ্ন করেন, কিন্তু যারা লালবাগ দুর্গে গিয়েছেন সবারই অদম্য একটা আগ্রহ যে ওই যে সুড়ঙ্গ পথ যেটি দিয়ে পালানোর রাস্তা রয়েছে, তো সেই রাস্তাটার সন্ধান করা, খুঁজে বের করা, কিন্তু সেটা বন্ধ করা আছে। কেন বন্ধ করা আছে? এর কারণ হলো অনাদিকাল থেকে, অর্থাৎ সেই আদিকাল থেকে রাষ্ট্রের এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বাংকার, রাজার পালানোর জায়গা, কিভাবে পালালেন, এগুলো একটা সিক্রেট। এগুলো সাধারণের কাছে সাধারণত খুলে দেওয়া হয় না। পৃথিবীর সব রাজপ্রাসাদে পালানোর জায়গা কিন্তু ছিল। সুলতান সুলেমানের প্রাসাদে ছিল, মুঘলদের যে লালকেল্লা সেখানে ছিল, তারপর বাংলাদেশের সকল প্রাসাদগুলোতে ছিল, সকল কেল্লাতে ছিল, কিন্তু এগুলো কোনো অবস্থাতেই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় না। এর কারণ হলো পালানের যে নিয়ম কানুন এবং কৌশল, সেই 10,000 বছর আগের রাজারও যা ছিল, এখনকার যে রাজা তাদেরও কিন্তু ঠিক একই, কোনো 19-20 হয়নি। যে কাজেই জনগণের সামনে যদি এগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, আমাদের এখন বঙ্গভবন আছেন, ওখানে যদি কোনো কারণে প্রেসিডেন্ট সাহেবকে পালাতে হয়, তাহলে আপনি গিয়ে দেখবেন যে সেখানে সেইভাবে আয়োজন করা হয়েছে যেভাবে লালবাগ কেল্লায় আয়োজন করা হয়েছিল। সুবেদার আজম শাহ, উনি যে লালবাগ কেল্লা দুর্গ নির্মাণ করেছিলেন, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সন্তান এবং শায়েস্তা খাঁর মেয়ের জামাই। তো তিনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন, অলমোস্ট হুবহু ঠিক সেম পদ্ধতি গণভবনে, বঙ্গভবনে রয়েছে। অথবা আগ্রার যে দুর্গ, কিংবা কলকাতার যে ফোর্ট উইলিয়াম দুর্গ, অথবা ধরুন দিল্লির লালকেল্লা, এরপর আপনি চলে যান ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস আর ফ্রান্সের এলিসি প্রাসাদ। প্রায় সব জায়গাতে আপনি পালানোর জন্য যে রাস্তাটি, পদ্ধতিটি একেবারে অলমোস্ট সেম। তো যার জন্য এই জিনিসগুলো সাধারণত জনগণের কাছে উন্মুক্ত করা হয় না, এগুলো খুব গোপনীয় একটা বিষয়। তো শেখ হাসিনা যদি পালাতেন, তাহলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন।
ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনেও আছে, বঙ্গভবনেও আছে। মানে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচক্ষুর অন্তরালে। কিন্তু আমরা তাকে দেখেছি। তো সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন সবার সামনে। তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য, এরকম। কিন্তু তিনি পালিয়েছেন। পালানো বলতে তাকে গোপন জায়গা দিয়ে গোপনে যেতে হবে, যেন কেউ